মাইয়া সাতারের মা আমার ফুলারি এই গ্রামের বেলাকে চিনে আইনেরাও চিনবে আমার বাপের যেমন জাল ছিল আমার জাল আমি মানুষটা না করা না আমার ফুলারি পড়ালেখা করেছি ভাবছিলাম ফুলারি পিয়া পিয়া মেলাটা কিন্তু এটা আমার তাহলে থাকে হ্যাঁ যুক্তিতে আমার স্কুলও ব্যতীত না কইলো মা তুমি যদি যৌতুক লও আমার বউ তোমার কোনো কথা শুনবো না ভুলাই শিক্ষা আমিও সাইডে দেওয়ার পাচ্ছি না ওই মাইয়া কি বাবা কাম করায় আর ওই মাইয়া সারাদিন খাইতে খাইতে মরে আর আমি ঠ্যাংয়ের উপর ঠ্যাং দিতে বইয়া থাকি যাই আজকেকার সংসার বানা যায় কিনা শিক্ষা আসি এদিকে মুখ হয়ে আইতাছে মনটা মনে খারাপ দাঁড়া একটা ডাক দেখে সুলতান ও বাবা সুলতান মনটা এমন খারাপ কে তোমার মা তোমার দুই লাগে ঝগড়া করছে আমার সোনার টুকরা বউ আনছো হ্যালো কিনা তোমার মা ঝগড়া করে তোমারে না আমি একটা কথা বলছি সুলতান কিছু মনে করো না তোমার খারাপ যাই তোমার মানে গিয়া বুঝাই অনুষ্ঠানের মা কুকুরবারে বইয়া কাটা গায়ে আমি দিয়ে আসি সুলতানের মা ও সুলতানের মা এরকম কান্দতে তোমার ফুলা তুই তোমার লোকে ঝগড়া করছে তুমি তো জানোই আজকাল ফুলানো না সবসময় জানলে খারাপই হয় বিয়ের পর শুধু বয়া চলেরা ঘুরে এটাই আজকাল ফুলানো সকাল ফুলাটা লিখতে কি না বলছো মাটিতে রহুনা ঘুরে থাকো দেখতে আপনি মাথায় না উনার টিপটা গুল বললে সিক আসে থাকা কোনো সমস্যা নেই তোমার লোকে এরকম করলো কত কি দেখা লাগলো পলিকা যাই আমার বাকি চাইলে চলবো না সুলতানের বইয়ের কাছে যেমন লাগবো বুঝছি মা তোমার কষ্টটা বুঝছি তোমার হাউরি তোমার লোকে ঝগড়া করছি তুমি তো জানোই তোমার হাউরি মানুষটা না সবসময় এমনই তোমার না আমি একটা বুদ্ধি তোমার বাপের বাড়ি যাইয়া ওয়া থাকো দেখবা তোমার হাউরি এরকম খাম্বার নাম চলে গেছে যাই নিজে খাইয়া মানুষেরা কত বুঝি দিব ওইটা বেড়াসটাছে আমার সাবধান না ওনাটাই অনেকদিন বেড়া কইছিল তালিমে যাওয়ার লিখে আমি যাই না যাই তালিম থেকে একটু ঘুরতে আসি আমার ছোট ছোট পোলা পান কি আমিও কম জানিনি ওয়ালাইকুম আসসালাম তোমরা না আমারে কি কইবা জানি মায়ের কি সুন্দর গোলা কইলো খালাম্মা আপনি তো অনেক দেরি করে এসেছেন আলোচনা প্রায় শেষ পর্যায়ে সূরা হুমাযায় আল্লাহ তাআলা বলেছেন ধ্বংসায়ন প্রত্যেক ব্যক্তির জন্য যারা লোক দেখে সামনে দিকে ধিক্কার দেয় এবং পিছনে নিন্দা করে বেড়ায় তাদের জন্য রয়েছে লিলিহান অগ্নিশিখা সেই আগুন এমন উত্তপ্ত যা হৃদয় অক্ষুণ্ণ ধরে পৌঁছে যায় হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিপদ করা এমন মহাপাপ যা মৃত ভাইয়ের গুস্ত হারানো জঘন্য অপরাধ একটা দোষ করলো আমি যদি এটা মানুষের কাছে গিয়ে কই এটা কি বলবো এটা কি বলবো আমি তো আর কি করে আমার কি হইব আমার সাথে আমি বাবা আমায় বুঝাইনি না ওই তো সাথে বাবা আমার নামের জবাব ও তো বানাই ওই আমার
আমার সাকারে তুই কেন বাবাই আমায় বুঝাইলি না।